আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস সংযমের মাস। সারাদিন রোজা রাখার পরে আমরা অনেকেই ট্রেডিশনাল খাবার, ছোলা মুড়ি, তেলে ভাজা খাবার, জিলাপি, বুন্দিয়া, অতিরিক্ত চিনিযুক্ত শরবত, আর্টিফিশিয়াল জুস খেয়ে থাকি, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই যেমন ইনডাইজেশন হয়, পেট ব্যথা, পেট জ্বালা পোড়া, বুকে ব্যথা, কনস্টিপেশন ইত্যাদি হয়। অ্যাসিডিটি এবং ডাইজেস্টিভ প্রবলেম ছাড়াও ব্লাড সুগার বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, ওজন বেড়ে যায়, রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়। তাই ইফতারে এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয় এবং স্টমাক ফ্রেন্ডলি। ইফতারের খাবারকে আমরা দুইটি ধাপে খাবো। প্রথম ধাপে খেজুর এবং নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে শুরু করব। তারপর কিছুটা গ্যাপ দিব। গ্যাপ দিয়ে দ্বিতীয় ধাপে মূল খাবারটি খাবো। মূল খাবারের মধ্যে আমরা দুধ বা দইয়ের তৈরি যে কোনো খাবার খেতে পারি। যাদের অ্যাসিডিটির প্রবলেম তারা ভাত বা রুটি পরিমাণ মতো নিয়ে সাথে মাছ, মাংস, ডিম বা ডাল রাখতে পারি এবং সাথে সবজি রাখতে হবে। আর যারা ছোলা খেতে চায় তারা ছোলা সিদ্ধ করে সালাদ দিয়ে খেতে পারেন। আর অতিরিক্ত চিনি মিষ্টিযুক্ত আর্টিফিশিয়াল জুস না খেয়ে নর্মাল পানির পাশাপাশি কচি ডাবের পানি, লেবুর পানি, টক দইয়ের লাচ্ছি, ফলের জুস ইত্যাদি খেতে পারি। আমরা যদি এভাবে ইফতার করি তাহলে সুস্থভাবে রোজা পালন করতে পারবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।